ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কার্তিক মাসের পূর্ণিমাই হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা। কথিত আছে রস থেকেই রাস কথাটির উৎপত্তি। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, আহ্লাদ, অমৃত ও ব্রহ্মকে বোঝায়। মূলত শ্রীকৃষ্ণকে ঘিরেই পালিত হয় রাস উৎসব। এই কারণেই কার্তিক পূর্ণিমার অপর নাম হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা, অর্থাৎ রাস পূর্ণিমা বা রাস যাত্রা। পবিত্র রাস পূর্ণিমার বিশেষ দিন হচ্ছে আজকে, অর্থাৎ 5ই নভেম্বর বুধবার দিন। ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় দিনগুলোর মধ্যে একটি হচ্ছে এই রাস পূর্ণিমা তিথি। এই শুভ দিনে অবশ্যই আপনারা খাবেন এই একটি খাবার এবং অবশ্যই এই একটি ফল আপনার বাড়িতে আনবেন। রাজার হালে থাকবেন, সুস্থ ও নিরোগ থাকবেন, সৌভাগ্য প্রাপ্তি হবে এর ফলে। আর ভুলেও খেতে নেই এই দুইটি খাবার। পবিত্র রাস পূর্ণিমার দিনে কি কি কাজ করা শুভ আর কোন কাজ ভুলেও করতে নেই, আজকের ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। এই রাস পূর্ণিমার দিনে যে সমস্ত খাবার ভুলেও খাওয়া উচিত নয়, আর কোন খাবারটি অবশ্যই খেতে হবে, কোন ফলটি আজকের দিনে বাড়িতে আনতে হবে, অবশ্যই আপনারা শ্রবণ করবেন। শাস্ত্রে বর্ণিত হয়েছে পবিত্র রাস পূর্ণিমার ব্রতকথা, ব্রত মাহাত্ম্য, যা শ্রবণ করতে হয় আজকের মতো পুণ্য পবিত্র দিনে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে প্রত্যেক সনাতনীদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা একান্তই প্রয়োজন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, অর্থাৎ টেনে টেনে নয়, সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন ভক্তিতে। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে সনাতন ধর্মে কার্তিক মাসের গুরুত্ব অপরিসীম এবং মাহাত্ম্য অত্যন্তই মহিমান্বিত। আর এই কার্তিক মাসেই পালিত হয় পবিত্র রাস পূর্ণিমার উৎসব। এটি বৈষ্ণব সম্প্রদায়ের এক বিশেষ উৎসব। কথিত আছে শ্রীকৃষ্ণ গোপীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এভাবেই শুরু হয় রাসলীলা। এই উৎসবের সঙ্গে জড়িত আছে বিশেষ এক মাহাত্ম্য। শোনা যায় রস থেকেই নাকি রাস শব্দের সূচনা হয়েছিল। প্রথম নবদ্বীপে নাকি এই উৎসব পালিত হয়। এই সময় চৈতন্যদেবের পরবর্তী সময়ে নবদ্বীপে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হতো। পুজোর মরশুম শুরু হয়েছে দুর্গাপূজা থেকে। দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা, কালী পূজা, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পূজার মতো একে একে উৎসব হওয়ার পর পালিত হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা। আজকের দিনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজা করলে, তাদের আরাধনা করলে পাওয়া যায় তাদের বিশেষ কৃপা। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় কার্তিক পূর্ণিমা, যা এই বছর 5ই নভেম্বর বুধবার দিন। তাই এই পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমা বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্ণিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের ফল
বা অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল সেই ব্যক্তি প্রাপ্ত করতে পারে যদি কোনো ব্যক্তি এই পবিত্র রাস পূর্ণিমার দিন উপবাস ব্রত পালন করে। এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। এই পূর্ণিমা তিথির রয়েছে বিশেষ এক তাৎপর্য। সনাতন হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন, তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত। অন্য একটি কিংবদন্তি অনুসারে এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন, তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। যুগের মধ্যে শ্রেষ্ঠ সত্য যুগ, সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, সমস্ত শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বেদ, যার উপরে আর কোনো শাস্ত্র নেই, আর কোনো গ্রন্থ নেই। তেমনি দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে 4টি মাস, তো তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পবিত্র কার্তিক মাস, যাকে বলা হয়েছে ভগবানের নাম অনুসারে দামোদর মাস। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপা করার জন্য এই রাসের সৃষ্টি করলেন, জীবাত্মা আর পরমাত্মার মিলনের জন্য। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের কার্তিক পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমায় তিনি বেণু বাদন করেছিলেন, অর্থাৎ বাঁশি বাজিয়েছিলেন মোহনবাসী, এবং তার সেই বাঁশির সুর কেবলমাত্র ভক্ত শ্রেষ্ঠ গোপীরাই শ্রবণ করতে পেরেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তরাই সেই বাঁশির সুর শুনতে পেয়েছিলেন। তবে এই রাস পূর্ণিমা তিথি বছরে যে দ্বাদশ পূর্ণিমা রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, প্রতিটা মানবের জীবনীতেও তেমনি বলা হয়েছে জোয়ার ভাটা হয় প্রতি মাসে। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্ন দিকে মানে নিম্নমুখী থাকে। এই জন্য সনাতন ধর্মে এই পূর্ণিমা তিথিকে আলাদাই একটা গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্ত শুভ কার্যের জন্য পূর্ণিমা তিথি হচ্ছে শ্রেষ্ঠ। এই দিনটি আমাদেরকে বিশেষভাবে পালন করা উচিত। উপবাস ব্রত পালন করা উচিত, বিশেষ করে 3টা দিন ভক্তদের কাছে বিশেষ শ্রেষ্ঠ হওয়া উচিত এবং রাত্রি জাগরণ করা উচিত। অন্যান্য সময় যদি আপনার পক্ষে সম্ভব না হয় রাত্রি জাগরণ করা, তবুও বলা হচ্ছে এই 3টা দিন অবশ্যই আপনি একটুকু কষ্ট হলেও অবশ্যই 3টা দিন কিন্তু রাত্রি জাগরণ করা অবশ্যই উচিত। প্রথমত হলো জন্মাষ্টমীর দিনে আমাদেরকে রাত্রি জাগরণ করে থাকা উচিত। দ্বিতীয়ত হলো একাদশী ব্রত করে অবশ্যই রাত্রি জাগরণ করতে হয়। আর পবিত্র রাস পূর্ণিমা তিথিতে যা এই বুধবার পড়েছে মানে এই তিথিতে রাত্রি জাগরণ করতে পারলে বলা হয়েছে শাস্ত্রে এতে স্বয়ং ভগবান সেই ব্যক্তির প্রতি খুবই প্রসন্ন হয়, তাহার কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় অতি সহজেই। পূর্ণিমা তিথি বিশেষ করে মা লক্ষ্মী দেবীর খুবই প্রিয় এবং বিশেষ তিথি বলা হয়েছে এটিকে। ঠিক তেমনি এই রাস পূর্ণিমা তিথি মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়, খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। অনেকেই আছেন এই রাস পূর্ণিমার দিনে মা লক্ষ্মী দেবীর বিশেষভাবে পূজা অর্চনা আরাধনা করেন। এটাকে খুবই মঙ্গলময় মঙ্গলজনক বলা হয়েছে। সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য, সংসারের অমঙ্গল দূরীভূত করার জন্য, আপনার সংসারে বেশি বেশি দারিদ্রতা বেশি বেশি অমঙ্গল রয়েছে, তবে আপনি লক্ষ্মী দেবীর কৃপা আপনার সংসারে অতি আবশ্যক প্রয়োজন। মা লক্ষ্মীর কৃপা হলে সংসার থেকে দারিদ্রতা দূর হয়, অর্থ সম্পদের বৃদ্ধি ঘটে। আর এর পরবর্তী বিষয় হলো শুধুমাত্র মা লক্ষ্মী দেবীর কৃপা নয়, এই রাস পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় একটি দিন। আর এই দিনে এই জন্যই রাধাকৃষ্ণের বিশেষভাবে অনেক করে পুষ্প এবং আপনি অনেকগুলো প্রদীপ প্রজ্বলিত করে অবশ্যই তাদের পূজা অর্চনা করা উচিত। ভগবানের প্রিয় ভোগ যেমন পায়েস, ক্ষীর, ননি, তাই এই পবিত্র দিনে আপনি
কিছু করতে না পারলেও পায়েসের ভোগ দেওয়া উচিত। অবশ্যই চেষ্টা করবেন পায়েসের ভোগ নিবেদন করতে। এর মাধ্যমেও অর্থাৎ এমন ছোট ছোট সেবা করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব হয়। এইবার আসুন আমরা জেনে নিই প্রত্যেকেই। অবশ্যই আমরা জানব 2025 সালে এই পবিত্র রাস পূর্ণিমার মূল তিথি কখন থেকে কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, আর পূর্ণিমা তিথি কোন দিনেই পালন করতে হবে, মানে উপবাস থাকতে হবে আপনাদেরকে। অবশ্যই ভক্তিতে শ্রবণ করুন। আর আমি বিনীত অনুরোধ করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, অবশ্যই জানতে পারবেন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 4 নভেম্বর 2025 মঙ্গলবার দিন রাত্রি 9:53 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18 কার্তিক 5 নভেম্বর বুধবার রাত্রি 7:36। পূর্ণিমা তিথি এই সময়টুকু পর্যন্ত থাকবে, তাই আপনাদের পবিত্র রাস পূর্ণিমা তিথি পালন করতে হবে বুধবার দিন, মানে 5 নভেম্বর। পূর্ণিমার দিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাধনা করার জন্য। সাধক ব্যক্তিদের কাছে ব্রত করার জন্য পূর্ণিমার দিন খুবই গুরুত্বপূর্ণ। এই শুভ দিনে কিছু কাজ আছে যা আমাদের কখনোই কিন্তু ভুলেও করা উচিত নয়। তো তার মধ্যে একটা কাজ হলো কখনোই ক্ষৌরকর্ম করতে নেই। মনে রাখবেন শাস্ত্রে আমাদের শরীরকে নদীর অংশ বলা হয়েছে, চুলদাড়ি নখকে নদীর অংশস্বরূপ বলা হয়েছে। আর শুভতম তিথিতে ভুল করেও ক্ষৌরকর্ম করা একদমই উচিত নয়। এতে জীবনে দুঃখ, দারিদ্রতা এবং দুর্দশা ভোগ করতে হয়। অশুভ গ্রহ পিছ লেগে থাকে, কিছুতেই ভালো কিছু করা সম্ভব হয় না। পূর্ণিমা তিথিতে দান করা অত্যন্তই শুভ। কার্তিক মাসের এই পূর্ণিমা তিথি যাকে বলা হয়েছে রাস পূর্ণিমা, এবং এই সময়ে কিন্তু দামোদর মাসের শেষ হয়। তাই এই সময়ে দান করবেন আপনারা আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী। যেহেতু অনেকে আছেন দামোদর ব্রত পালন করেছেন, তাই আপনার উচিত যতটুকু যৎকিঞ্চিত আপনার সামর্থ্য আছে ততটুকুই আপনি দান করুন, দান করার চেষ্টা করবেন। কেননা দানের ফলে পুণ্য প্রাপ্তি হয়, আর দানেই দ্রব্য শুদ্ধি হয়। দান হচ্ছে মহাদান। দানে কখনো ধনের কমতি হয় না, বরঞ্চ অর্থ সম্পদ সমৃদ্ধি বৃদ্ধি হয়। বলছি বিশেষ করে এই দামোদর মাসে কোনো ব্যক্তি অর্থ অর্থাৎ টাকা পয়সা যদি দান করতে পারে, যদি কোনো ব্যক্তি একটি টাকাও দান করে, তো বলা হয়েছে শাস্ত্রে তা সহস্র গুণে পরিণত হয়, অর্থাৎ সহস্র গুণ তা লাভ হয়। মানে কেউ যদি একটুকু ধর্মীয় কার্য করে, একটুকু পুণ্য কাজ করে থাকে, তাহলে সেই পুণ্য ফল সহস্র সহস্র গুণ লাভ হয়। এই দামোদর কার্তিক মাসে সেই ব্যক্তি প্রাপ্ত করতে পারে। একটুকু পুণ্যকর্ম, একটুকু ধর্মীয় কাজের ফলে সেই ব্যক্তি বিশেষ কৃপা প্রাপ্ত হয়। এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে এই পবিত্র কার্তিক মাসকে আর পবিত্র রাস পূর্ণিমার তিথিকে। তবে এই পূর্ণিমার দিনে আপনি যৎকিঞ্চিত হলেও অবশ্যই দান করবেন। বলা হয়েছে আরাধ্য বা ইষ্ট দেবদেবীর পূজা অর্চনা অর্থাৎ ভক্তি শ্রদ্ধা অর্পণ করা। হতে পারে আপনি শ্রীকৃষ্ণের ভক্ত, হতে পারে আপনি মহাদেবের ভক্ত। তো কথা হচ্ছে আপনি যারই পূজা অর্চনা করেন আর আপনি যারই ভক্ত হন না কেন, এই দিনটিতে বিশেষভাবে আপনার আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করা উচিত। এর মাধ্যমে কি হয় জানেন কি আপনি? এর মাধ্যমে আরাধ্য দেবদেবীর কৃপা বিশেষ করে লাভ করা সম্ভব। এবং বলা হচ্ছে বিশেষ করে আপনারা আজ অখণ্ড প্রদীপ অর্পণ করবেন। যেহেতু এটা হচ্ছে কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস ছিল, যা এই পূর্ণিমা তিথিতেই শেষ হবে। সেই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যেই দিন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের বিশেষ কৃপা করেছিলেন, তাই এই দিনে চেষ্টা করবেন একটা অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখার। আপনি ভাবছেন নিশ্চয়ই এইবার, আরে মাতাজি কি বলছে অখণ্ড প্রদীপ, সেটা আবার কি? অখণ্ড প্রদীপ হচ্ছে এটাই, যেই প্রদীপটি সারা রাত্র পর্যন্ত প্রজ্বলিত অবস্থায় থাকবে, আর সেটাই হচ্ছে অখণ্ড প্রদীপ। আপনারা এই প্রদীপটি আপনার ঠাকুর ঘরে তুলসী তলায় বা মন্দিরে প্রজ্বলিত করে রাখবেন। তবে খেয়াল রাখবেন
যেন সেই প্রদীপের বুক পুড়ে না যায় এবং সেই প্রদীপের সলিতা থেকে শিখা থেকে যেন কোথাও আগুন লেগে না যায়। অবশ্যই এমন স্থানে প্রজ্বলিত করে রাখবেন সেই অখণ্ড প্রদীপটি। এই প্রদীপ নিবেদনের ফলে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, নিজের মঙ্গল হয়, বাস্তুদোষ দূর হয়। খুবই মঙ্গলময় বলা হয়েছে এমন অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা, আর তা হচ্ছে পবিত্র কার্তিক মাসে। তাই আপনারা এই পবিত্র রাস পূর্ণিমার দিনে অবশ্যই একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত অবস্থায় রাখবেন। আপনারা এই পবিত্র রাস পূর্ণিমার দিনে আরেকটি বিশেষ কাজ করতে পারেন, আর সেটি হচ্ছে এই পবিত্র দিনে আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন। যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত আপনারা দীক্ষা গ্রহণ করেননি, তো অবশ্যই আপনারা যদি চান তাহলে পবিত্র রাস পূর্ণিমার দিনে আপনি দীক্ষা নিতে পারেন। এটি অত্যন্তই মঙ্গলের এবং শুভ বলা হয়েছে। আরেকটি কার্য আপনি করতে পারেন, আর তা হচ্ছে এই পবিত্র রাস পূর্ণিমার দিনে আপনি সিঁদুর কিনে আনতে পারেন। অনেকেই জানেন না সনাতন ধর্মে যে যারা মাতাজিরা আছেন, তো সিঁদুর পরতে হয় কিভাবে, সিঁদুর পরার সঠিক নিয়ম, শাস্ত্রের সিঁদুর পরার সঠিক নিয়ম কি আছে, অনেকেই কিন্তু এটা জানেন না। আবার অনেকে আছেন এটা জানেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাজার থেকেই সিঁদুর কিনে এনে ঝম করে আমরা সরাসরি সেই সিঁদুরটা ধারণ করি, কিন্তু এটা একদম ভুল কার্য। আপনারা কিন্তু এটা করবেন না। যেমনটা বলা হয়েছে, আমরা প্রসাদ নিবেদন করি, ভোগ প্রস্তুত করি, আর সেই ভোগ ঠাকুরকে অর্পণ করেই তারপরেই তো আমরা সেটা প্রসাদ হিসাবে খাই, গ্রহণ করি। তাই ভগবানকে দিয়েই কিন্তু আমাদের খেতে হয়। তাই আপনি সরাসরি কখনোই সিঁদুর কিনে এনে সেই সিঁদুর সরাসরি কপালে ধারণ করবেন না। আপনি ঠাকুরকে অর্পণ করে তারপরে সেই সিঁদুর সেই প্রসাদী সিঁদুর আপনি ধারণ করবেন কপালে। এতে বলা হয়েছে বিশেষ মঙ্গলের। আর সেই প্রসাদী সিঁদুর নারী পুরুষ প্রত্যেকেই ধারণ করতে পারে। এতে বিশেষ মঙ্গলের বলা হয়েছে। বিশেষ করে সেই প্রসাদী সিঁদুর পরিধান করে যদি কোনো ব্যক্তি কোনো শুভ কার্যে যায়, বা আপনি দূর দেশে যাচ্ছেন, আপনার সন্তান যাচ্ছে, তাহলে বলা হয়েছে সেই যাত্রা অত্যন্তই শুভ হয় যদি কোনো ব্যক্তি প্রসাদী সিঁদুর ধারণ করে যেতে পারে। প্রসাদী সিঁদুর ধারণের ফলে সমস্ত বিপদ আপদ কেটে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনি প্রসাদী সিঁদুর পরার। এবং বলা হয়েছে সিঁদুর কোন আঙ্গুলি দিয়ে পরা সব থেকে উত্তম, অনামিকা আঙুলি দিয়ে সিঁদুর পরা সব থেকে উত্তম বলা হয়েছে। তাই আপনারা অনামিকা আঙুলি দিয়ে সিঁদুর পরবেন। তবে স্নান না করে সিঁদুর পরা একদমই উচিত নয়। স্বয়ং হনুমানজি তিনি রামচন্দ্রের মঙ্গলার্থে সর্ব অঙ্গে সিঁদুর লেপন করতেন। তিনি মাতা সীতার কাছ থেকে জানতে পেরেছিলেন যে স্বয়ং প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য তিনি সিঁদুর ধারণ করেন। আর তারপর থেকেই হনুমানজি বেশি বেশি করে সিঁদুর পরতেন। একসময় তিনি সর্বাঙ্গেই সিঁদুর ধারণ করলেন, যে যাতে আমার প্রভুর মঙ্গল বেশি বেশি হয়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রসাদী সিঁদুর পরার। আর চেষ্টা করবেন এই পবিত্র রাস পূর্ণিমার দিন এক কৌটা সিঁদুর এনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর চরণে অর্পণ করে সেই প্রসাদী সিঁদুর ধারণ করার। এই বুধবার রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা যা ভগবান এবং ভক্তের মিলনের উৎসব হিসেবে বিবেচিত। এই দিন কয়েকটি সহজ এবং কার্যকর টোটকা পালনের মাধ্যমে আমাদের জীবনে অর্থ এবং সৌভাগ্যের পথ খুলে দিতে পারে। রাস পূর্ণিমা একটি অত্যন্তই শুভ দিন, যা প্রধানত ভক্তি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলনের প্রতীক, যা ভক্ত এবং ভগবানের সম্পর্ককে আরও মজবুত করে। রাস পূর্ণিমায় পালন করার বিশেষ টোটকা আপনারা এইবার জানবেন। রাস পূর্ণিমার দিনে কিছু নির্দিষ্ট টোটকা পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্যের সুযোগ উন্মোচিত হতে পারে। এখানে কয়েকটি বিশেষ টোটকার কথা বলা হচ্ছে। নাম্বার 1, তুলসী পাতার ব্যবহার নিষেধ। এই দিনে তুলসী পাতা তোলা অত্যন্তই নিষিদ্ধ। যদি খুবই প্রয়োজন হয় তবে আগের দিনে তুলসী পাতা সংগ্রহ করে রাখতে হবে। এটি পালন করলে সংসারে সৌভাগ্য আসে। ভুল করেও অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে তুলসী পত্র তুলতে নেই। দ্বাদশীর দিনেও কিন্তু তুলসী পত্র তুলতে নেই।
অবশ্যই এটি মনে রাখবেন। নাম্বার 2, অর্থ লাভের জন্য রূপোর আংটি ধারণ। অর্থের সঞ্চয় ও সমৃদ্ধির জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভি শঙ্খের রূপোর আংটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। রাস পূর্ণিমার দিনে এই আংটি তর্জনীতে ধারণ করুন। মহিলারা বাম হাতে এবং পুরুষেরা ডান হাতে এই আংটিটি পরবেন। নাম্বার 3, রাস পূর্ণিমায় ক্ষৌরকর্ম বিশেষ করে নিষেধ। এই দিনে চুল, নখ এবং দাড়ি কাটা নিষিদ্ধ। কোনো প্রকার ক্ষৌরকর্ম থেকে বিরত থাকতে হবে, যা পরিবারের সুস্থতা ও সৌভাগ্যের জন্য অত্যন্তই শুভ। নাম্বার 4, গঙ্গা স্নানের মাহাত্ম্য। রাস পূর্ণিমার দিন ভোরবেলা গঙ্গা স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গঙ্গা স্নান করার মাধ্যমে শরীর ও মনের পবিত্রতা বজায় রাখা যায় এবং জীবনে সুখ ও শান্তি বজায় থাকে। নাম্বার 5, সাদা জিনিস দানের গুরুত্ব। সাধ্যমতো যে কোনো সাদা জিনিস যেমন চাল, আটা, ময়দা বা সাদা কাপড় এই দিন দান করুন। এতে চন্দ্রের শুভ প্রভাব জীবনে আসে। নাম্বার 6, রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস রাখা। এই দিন রান্নাঘরের কয়েকটি জিনিস যেমন তেল, নুন, চাল এবং হলুদ শেষ হতে দেওয়া একদমই উচিত নয়। এগুলো ঘরে রাখা শুভ এবং তা ঘরে সমৃদ্ধি বজায় রাখে। রাস পূর্ণিমার পূজা ও আরাধনা। রাস পূর্ণিমার পূজা পালনের মাধ্যমে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। বিশেষত রাধা, কৃষ্ণ, গোপাল এবং লক্ষ্মী নারায়ণের পূজার মাধ্যমে জীবনের সৌভাগ্যের আগমন ঘটে। রাধা, কৃষ্ণ, গোপাল, কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের পূজা। রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, গোপাল এবং লক্ষ্মী নারায়ণের পূজা বিশেষভাবে করুন। এটি করলে জীবনে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন। সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে এটি করার ফলে। বেলগাছের নিচেই প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য। নাম্বার 8, রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় বেলগাছের নিচেই একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে বিবেচিত শাস্ত্রে। এটি জীবনে সৌভাগ্যের দিক খুলে দেয়। তাই অবশ্যই চেষ্টা করবেন বিল্ব গাছের নিচেই একটি প্রদীপ প্রজ্বলিত করার। নাম্বার 9, ঠাকুরকে সাদা মিষ্টি অর্পণ করার নিয়ম। রাস পূর্ণিমার দিনে ঠাকুরকে সাদা রঙের মিষ্টি নিবেদন করা অত্যন্তই শুভ। এতে ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। নাম্বার 10, চালের পাত্রে লাল কাপড়ে টোটকা রাখা। রাস পূর্ণিমার দিন প্রধান চালের স্থানে একটি লাল কাপড়ে একটি হলুদ গাঁট, একটি কড়ি এবং একটি গোমতী চক্র রেখে দিন। চাল যেন কোনোভাবেই পুরোপুরি শেষ না হয়। এতে ঘরে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। রাস পূর্ণিমা উপলক্ষে এই বিশেষ টোটকাগুলি পালন করে আমরা সহজেই সৌভাগ্য এবং অর্থের প্রবাহ বৃদ্ধি করতে পারি। এই নিয়মগুলি মেনে চললে সংসারে শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। রাস পূর্ণিমার দিনটি হচ্ছে ভক্তি আর বিশ্বাসের মাধ্যমে উদযাপন করলে অর্থাৎ পালন করলে জীবনে যে কোনো বাধা সহজেই অতিক্রম করা যায়। অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে পবিত্র রাস পূর্ণিমার দিনটি, যা বছরে একবারই আসে। দুর্গাপূজা, কালী পূজা, কোজাগরী, লক্ষ্মী পূজার মতোই একবারই বছরে আসে। রাস শব্দের উৎপত্তি হচ্ছে রস শব্দ থেকে। মূলত কার্তিক মাসের পূর্ণিমাতেই রাসের ক্ষণ। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। হিন্দু শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে লীলাবিলাস করেন। তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা। এই দিনটি বৃন্দাবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন। এই লীলা মানে নৃত্য। চিরহরণ এর গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা। কথিত আছে গোপীরা নাকি এই দিনটিতে অপেক্ষা করে কৃষ্ণের ডাকের জন্য। কতক্ষণে তাদের প্রাণ সখা শ্রীকৃষ্ণ লীলার জন্য ডাক দেবে তা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে গোপীরা। রাসলীলায় যে নৃত্য পরিবেশিত হয় তার নাম হচ্ছে রাস নৃত্য। মহারাস, বসন্ত রাস, কুঞ্জরাস, দিব্যরাস ও নিত্যরাস, এই 5 ভাগে বিভক্ত হচ্ছে রাসলীলা।
প্রেমের রসের এই পঞ্চলীলায় সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে মহারাস। এই পর্যায়ে রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার অভিসার, গোষ্ঠী অভিসার, গোপীগণের রাসালাপ, কৃষ্ণ নর্তন, রাধা নর্তন, গোপীদের নর্তন, কৃষ্ণের অন্তর্ধান, প্রত্যাবর্তন, পুষ্পাঞ্জল ও গৃহগমন। আপনারা একটুকু পরেই জানবেন এই রাস পূর্ণিমার বিশেষ দিনে কোন খাবারটি অবশ্যই খাওয়া উচিত এবং কোন ফলটি অবশ্যই এই দিনে বাড়িতে আনা উচিত, আর কোন দুইটি খাবার ভুলেও কিন্তু খাওয়া উচিত নয় পবিত্র রাস পূর্ণিমার দিনে। তবে আসুন তার আগে একটি বারের জন্য হলেও আমরা শ্রবণ করি পবিত্র রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা, যা ভগবান শ্রীকৃষ্ণের। আমরা সবাই মিলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করি। এতে একটুকু হলেও স্বয়ং শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করা সম্ভব। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। সর্বোত্তম বলা হয়েছে নববিধা ভক্তির মধ্যে একটিকে শ্রবণ করাকে। অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন। এই পবিত্র রাস পূর্ণিমার দিনে মূল কাহিনীটি কি ঘটেছিল এই দিন, আমরা তা এখন শ্রবণ করব। আমরা অবশ্যই জানব, তারপরে অবশ্যই আমরা এটি জানতে পারব যে কোন খাবারটি আমাদের ভুলেও খাওয়া উচিত নয়, কোন দুইটি বিশেষ খাবার এবং কোন একটি খাবার অবশ্যই আমাদের খেতে হবে, আর কোন ফলটি বাড়িতে আনা অত্যন্তই সৌভাগ্য আর সমৃদ্ধির বলা হয়েছে এই বিশেষ দিনে। তো আসুন প্রথমেই শ্রবণ করে নিই পবিত্র রাস পূর্ণিমার মাহাত্ম্য কথা, বিশেষ কাহিনী। সেই কাহিনীটি, যে কাহিনীটি বৃন্দাবনে ঘটেছে। রাস পূর্ণিমার সেই মোহিনী রাতে বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শরৎ পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাদন শুরু করলেন। মন প্রাণ হরণকারী বংশীর ধ্বনি শুনে ব্রজগোপিকারা তাদের পতি, পুত্র, গৃহকর্ম, জাতিকুল, মান সমস্ত কিছুই পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাসস্থলীতে ছুটে এসেছিলেন। ভগবানের সঙ্গে মিলনের জন্য এইরূপ ব্যাকুলতাই মানুষকে চরম সার্থকতা এনে দেয়। কৃষ্ণ অনুরাগে রঞ্জিত হয়ে ওঠাই ছিল ব্রজবালাদের একমাত্র সাধনা। শ্রীকৃষ্ণ নৃত্য অনুষ্ঠানের উপযুক্ত স্থান কালপাত্র বিবেচনা করে মল্লিকা, জুই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন। অপ্রাকৃত রাস নৃত্য শুরু হলো। রাসমণ্ডলীতে দুই গোপী, তার মধ্যে কৃষ্ণ। যত গোপী তত কৃষ্ণ। রাসরসের নায়ক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। নাস্ত ঘন নন্দলাল রসবতী করি সঙ্গে। এই রাস নৃত্যে বিশ্বভুবন নাচে। ফুলের উপর নাচে ভ্রমর ভ্রমরী, মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী, কদম্ব শাখায় নাচে সুখ শাড়ি, বৃক্ষলতা পশুপক্ষী, জলস্থল আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমে উদ্দেলতায়। এই চির আনন্দ খেলার বিরাম নেই, চলছে নিরন্তর নিরবিচ্ছিন্ন। শ্রীধাম বৃন্দাবনে 4 শ্রেণীর ব্রজলাল নাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাস নৃত্য করেছিলেন। তাদের মধ্যে ছিল নিত্যসিদ্ধ গোপকন্যারা, যারা ছিলেন শ্রীমতী রাধারানীর কায়ব্রূহ। অন্য শ্রেণীর ছিল দেবকন্যারা, যারা নিত্যসিদ্ধদের সঙ্গের ফলে নিত্যসিদ্ধ স্তর লাভ করেছিলেন। অন্য আরেক শ্রেণী ছিল মূর্তিমান শ্রুতিরা, যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিল সাধনা সিদ্ধ। আর ছিলেন ঋষিরা, যারা দণ্ডকারণ্য। ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ব্রজ রামরাও যমুনার তীরে 1 মাস ব্যাপী কার্তায়নী ব্রত করেছিলেন। তারা শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, রাস নৃত্য শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগুৎপদভাবে নৃত্য করেছিলেন। রাস পূর্ণিমার রাতটি ছিল ব্রহ্মরাত।
মানুষের কাছে যা 432 কোটি বছর। রাস পূর্ণিমার চাঁদ যেন বিরহ কাতর, সখার প্রতিভু। দীর্ঘ অসন্দর্শনে সখার মন আজ বিরহ কাতর। প্রাণপ্রিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষত বিক্ষত। ফিরে আসে সেই বৈষ্ণব পদাবলীর সেই পদ। সইকে বা শোনাইল শ্যামনাম, কানের মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরেছে গোপীদের দল, কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ পুড়ে বেরিয়ে এলো সুগোল চন্দ্র। সোনালি থালার মতো সেই চন্দ্রের আলোয় ঘটল আবেশের বিস্ফোরণ। প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনের এক বার্তা। চারিদিকে বেজে উঠল কৃষ্ণ বাঁশরি। ঘর ফেলে বৃন্দাবনের পাড়ে ছুটল গোপীরা। এইরকম এক মহারজনীতে কৃষ্ণ সঙ্গ লাভ করে ব্রজ গোপীরা একটুকু গর্বিত হলে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান। এরপর কৃষ্ণ বিরহে গোপীরা প্রেমে উন্মাদ গ্রস্ত হয়েছিলেন এবং সারা রাত্রি কৃষ্ণের লীলা অনুসরণ করে অন্বেষণ করেছিলেন শ্রীকৃষ্ণকে। অবশেষে শ্রীকৃষ্ণ দর্শন দান করে রাস নৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। হিন্দু শাস্ত্র থেকে শুরু করে ভাষা সাহিত্য বা বৈষ্ণবদের পদাবলী সবখানেই কার্তিক মাসের পূর্ণিমার চাঁদের তুলনা টানা হয় দীর্ঘদিন বিদেশ ভুঁইয়ের পড়ে থাকা সখাদের দ্বারা। আর এই মিলনের ক্ষণেই যে লীলা হয় তার নামই হচ্ছে রাসলীলা। ব্রজগোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষণ বা ভালোবাসা, এই আকর্ষণ বা ভালোবাসায় তাদের সর্বকিছু পরিত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভে সহায়তা করেছিল। গভীর প্রেমান্বিত না থাকলে তাকে পাওয়া যায় না, মানে ভগবানকে গভীরভাবে ভালো না বাসলে কখনোই কিন্তু প্রাপ্ত করা যায় না। যত রকমের সাধন মার্গ আছে সবেরই মূল কথা হচ্ছে প্রেম, গভীর আকর্ষণ। কৃষ্ণ প্রেমে কামকে জাগতিক ভাবনায় ভাবাটাই অপরাধের। রাসলীলায় ব্যাখ্যায় শ্রীকৃষ্ণের বংশীবাদনকে অনঙ্গ বর্ধনম বলা হয়েছে। কেউ যদি ভগবানের স্পর্শ পাওয়ার জন্য উন্মাদ হয়ে যায়, উন্মুক্ত হয়, তবে তাকে খাওয়াবার জন্য ব্যাকুল হয়, অথবা ভগবানের কাছে থেকে আনন্দ পেতে চায় বা ভগবানকে আনন্দ দিতে চায়, তাহলে তাকে বলে অনঙ্গ। এই শব্দটির আক্ষরিক অর্থ হলো কাম, কিন্তু গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ককে এতটাই সরলীয়করণ করে ভাবাটাই হচ্ছে অপরাধ। বলা হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক, এটি জাগতিক কোনো বিষয় নয়। গোপীরা নিজেদের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে শ্রীকৃষ্ণকে প্রেম নিবেদন করে। এতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জড় জাগতিক, কাম উপভোগের নয়। আমাদের কাম কুলসিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা অবশ্যই উচিত। আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। শুদ্ধ চিত্তে রাসলীলা রহস্য উন্মোচনে প্রয়াসী হতে হবে। মনে রাখতে হবে ব্রজনারীরা সাধারণ কোনো স্ত্রীর লোক ছিলেন না। প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ। ব্রহ্ম সংহিতায় বলা আছে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তির প্রকাশ। শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলা শ্রবণ, কীর্তন ও স্মরণ করবেন, তিনি অচিরেই শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রেম ভক্তি লাভ করবেন। কোনো দ্বিধা নেই, এতে দ্বন্দ্ব নেই। মূলত এটাই ছিল পবিত্র রাস পূর্ণিমা দিনের বিশেষ মাহাত্ম্য। আর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সবথেকে প্রিয় ভক্তদের কৃপা করেছিলেন এই বিশেষ দিনে। এই জন্য শুভতম এবং পবিত্রতম দিনে আপনি কিছু করতে না পারলেও একটি কাজ অবশ্যই করবেন, আর তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর পূজা অর্চনা অবশ্যই করবেন। আপনি কিছু করতে না পারলেও অবশ্যই একটি পুষ্প আর প্রদীপ প্রজ্বলিত করে ভক্তিভাবে প্রণাম করবেন ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর। এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা যায়। তবে আরও বেশি ভালো আপনারা যদি কিছু বৈষ্ণবদেরকে বা ছোট ছোট বালকদেরকে বাড়িতে এনে, আর ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় হচ্ছে তার ভক্তগণ,
তাই আপনি যদি এই দিনে পারেন আপনার সাধ্যমতো কিছু সাধু বৈষ্ণবদেরকে বা ছোট ছোট বালকদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে যদি পূজা দিতে পারেন, সেটিও মঙ্গলের বলা হয়েছে। বা আপনারা ভগবানকে নিবেদিত প্রসাদ তাদেরকে সেবা করাতে পারেন, এটি আরও সর্বোত্তম এবং মঙ্গলের বলা হয়েছে। কিন্তু আপনারা বিশেষ করে মনে রাখবেন একটি কথা, যদি গৃহে বৈষ্ণব সেবা দেওয়া হয় তবে তার উপরে ভালো কোনো উপায় নেই, এটি সর্বমঙ্গলময়, সমস্ত দোষ দূরীভূত হয়। তাই আপনারা এই দিনে কিছু বৈষ্ণবদের সেবা দিতে পারেন, অথবা রাধা গোবিন্দের পূজা অর্চনা করতে পারেন। কিছু ভোগ নিবেদন করবেন, ফলমূলের ভোগ বা পায়েসের ভোগ, খিচুড়ি ভোগ, যাই হোক আপনি আপনার সাধ্য অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানীর সামনে ভোগ অর্পণ করবেন। সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন এবং নিজেও আপনি গ্রহণ করবেন। এই একটি জিনিস, আর তা হচ্ছে ভগবানের প্রসাদ, মানে ভগবানকে আপনি যা নিবেদন করবেন সেই জিনিসই আপনি গ্রহণ করবেন এবং সবার মাঝে সেই প্রসাদ বিতরণ করবেন। এতে বলা হয়েছে সর্বমঙ্গলময় এবং সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে ভগবানের প্রসাদ সেবা করাকে। প্রসাদে সমস্ত দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দুর্ভাবনা সমস্ত কিছুই নাশ হয়। প্রসাদে মানুষের দৈবিক উন্নতি হয়। প্রসাদে মানুষের শুদ্ধ চেতনার উন্মোচন ঘটে। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। জীবের মঙ্গলের জন্য অবশ্যই প্রসাদ সেবন করা অতি আবশ্যক বা অতি প্রয়োজন। আর প্রসাদ পাইবা মাত্র তা গ্রহণ করা অবশ্যই উচিত। তাই আপনারা এই পবিত্র দিনে কিছু ফলের ভোগ অর্পণ করবেন, খিচুড়ি ভোগ অর্পণ করতে পারেন, পায়েস রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন, আর তা আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। আর পবিত্র রাস পূর্ণিমার দিনে অবশ্যই, মানে এই বুধবার দিনে আপনি সকালবেলায় এই একটি ফল অবশ্যই বাড়িতে আনার চেষ্টা করবেন, আর তা হচ্ছে শ্রীফল, মানে নারিকেল। নারিকেলকে বলা হয়েছে স্বর্গের ফল, যা শ্রীফল মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়। আপনারা এই পবিত্র দিনে একটি নারিকেল আনতে পারেন বা নারিকেলের তৈরি বিভিন্ন ভোগ ভগবানকে অর্পণ করতে পারেন, মা লক্ষ্মী দেবীকেও অর্পণ করতে পারেন এবং নারকেলের ভোগের এই প্রসাদটি গ্রহণ করবেন আপনি অবশ্যই। এতে বলা হয়েছে সর্বমঙ্গল হয়, সংসারে অমঙ্গল দূরে যায়। অবশ্যই শুভ দিনে এই শুভ ফলটি আপনার বাড়িতে আনার চেষ্টা করবেন। এবার আপনারা জানবেন এই শুভ দিনে কোন খাবারগুলো খাওয়া একদমই উচিত নয়। যে কোনো পূর্ণিমা বা অমাবস্যার সময়ে আপনারা ভুলেও মাছ মাংস ভক্ষণ করবেন না। সেই বাড়িতে যদি মাছ মাংস রান্না করা হয়, অর্থাৎ এই পূর্ণিমা বা অমাবস্যার দিনে যদি কোনো বাড়িতে মাছ মাংস রান্না করা হয়, এটা বিশেষভাবে অশুভ বলা হয়েছে এবং ঘোরতর অমঙ্গলের বলা হয়েছে। যেই বাড়িতে শুভ দিনে মাছ মাংস ভক্ষণ করা হয় সেই বাড়ির বা সেই পরিবারের, সেই সংসারে চরম দারিদ্রতা প্রবেশ করে। এমনিতেই এটা হচ্ছে কার্তিক মাস। মাছ মাংস অর্থাৎ আমিষ জাতীয় খাবার ভক্ষণ করা উচিতই নয়। বেগুন খাওয়া একদমই উচিত নয়। গাজর ভুলেও খাওয়া উচিত নয়। উচ্ছে বা করলা ভুল করেও খাওয়া উচিত নয়। তেতো জাতীয় কোনো প্রকার খাবার এই দিনে ভুলেও গ্রহণ করা উচিত নয়। সিম, বরবটি, টমেটো, পটল, কলমি শাক, পালং শাক, পুঁই শাক, লাল শাক এবং পোড়া বা সেকা জাতীয় জিনিস ভুলেও কিন্তু খাওয়া উচিত নয় পূর্ণিমা তিথিতে। আপনারা অবশ্যই এগুলি মনে রাখবেন। কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা ভক্ষণ করবেন না। অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করুন। মনে রাখবেন শুভতিথি বা শুভ দিন প্রতিদিনই কিন্তু আসে না। মানবরূপী ভগবান শ্রীবিষ্ণুর সর্বোত্তম লীলা ছিল রাসলীলা। শারদীয়া পূর্ণিমার রূপবতী সেই রাতে অজস্র গোপী ও শ্রী রাধা সহকারে অপ্রাকৃত এক নৃত্যরত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু দুঃখের বিষয়, রাসলীলার মতো একটা অপার্থিব এবং আধ্যাত্মিক বিষয়কে সাহিত্য, সিনেমা ও গানে উপস্থাপন করা হয়েছে নিছকভাবে কাম সর্বোচ্চ জৈবিক চাহিদা মেটানোর ঘটনা হিসাবে। এই সকল অপব্যাখ্যা ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধির মতো, আর ক্ষুণ্ণ করেছে সনাতন ধর্মের মূল্যবান সমস্ত ঘটনা ও তত্ত্বকে। তাই শিক্ষিত মানুষ হিসাবে রাসলীলার প্রকৃত রহস্যকে জানা আমাদের কর্তব্যের মধ্যেই অন্তর্ভুক্ত। আমাদেরকে জানতে হবে শ্রীকৃষ্ণ আসলেই কে। তিনি যাদের সঙ্গে
স্বর্গীয় লীলা করেছেন, মানে স্বর্গীয় রাসলীলা করেছিলেন, তারা কি আমাদের মতোই জড়জাগতিক জীব কিনা, না অন্য কিছু? আর আমাদের জানার মধ্যেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ রাধা ব্রজ অঙ্গনা ও রাসলীলা সম্পর্কে সমস্ত ভ্রান্ত ধারণা থেকে উত্তরণের উপায়। সকল বিশ্বজীবের অন্তরে যিনি অদক্ষ বা বুদ্ধি প্রভৃতির সাক্ষী, সেই পরমাত্মা আজ ক্রিয়ার তোরে লীলার বিগ্রহধারী। সকলের অন্তরের অন্তরতম রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান, তার কেউ পর নেই, কি পুরুষ কি নারী, সকলের হৃদয় বিহার তিনি। তার এই লীলা আত্মার। জ্যোতির্বিজ্ঞানের বিশেষ সংখ্যাতত্ত্বের পশ্চাৎ গণনানুসারে আজ থেকে প্রায় 5000 বছর আগে শ্রীধাম বৃন্দাবনের ধীর সমীরে যমুনার তীরে বংশীবটমূলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ অঙ্গাদের সাথে সঙ্গে অপ্রাকৃত রাসলীলা বিলাস করেছিলেন। এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়েছিল শারদীয়া পূর্ণিমার মোহিনী রাতে। সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি সুসজ্জিত হয়েছিল অপরূপ সাজে, পূর্ণচন্দ্রের স্নিগ্ধ চন্দ্রালোকে। গগনমণ্ডল ছিল উদ্ভাসিত, বৃক্ষ লতা গুল্মাদি পক্ষীকুল উন্মুক্ত হয়েছিল ভগবানের রাসলীলা দর্শনে। শ্রীকৃষ্ণের কেবল আনন্দময়, বৃন্দাবনে সকলেই আনন্দময়। পশু পক্ষী বৃক্ষলতা জলহস্তি গাভী গোবৎস গোপবালক এবং গোপবালিকারা সকলেই কৃষ্ণ প্রেমে আনন্দময়। শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরম আনন্দে মগ্ন। ভগবানের ভগবর্তার নির্যাস হল মাধুর্য রস, যা পূর্ণরূপে প্রকটিত হয়েছে দাপর যুগের শেষে কৃষ্ণলীলায়। শরতের শেষে বিশ্ব প্রকৃতি যেন আনন্দমগ্না, যমুনা পুলিন শরৎ জোছনা দ্বারা বিধৌত। এ যেন আধ্যাত্মিকতার আড়ালে এক অসামান্য প্রেম কাহিনী। প্রেমের সর্বোচ্চ উচ্চতায় মনের বন্ধহীন ডোরি যেন এখানে উপজীব্য। ভালোবাসা এখানে শারীরিক কোনো চাহিদা নয়, এক মিলনের তিতিক্ষা। আর এই মিলন পুরোটাই আধ্যাত্মিক, যাকে আমরা বলি প্লাটনিক। এই কারণে আজও কার্তিক পূর্ণিমায় বরাবর ফিরে আসে রাসলীলার অসামান্য প্রেম কাহিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তবে হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।